নমস্কার বন্ধুরা, আবারও আমার রান্নাঘরে দুপুরবেলা চলে এলাম। তো আজকে দেখতে পাচ্ছ এটা আমাদের মাটন নিয়ে এসছে। তো আজকে আমি মটন কষার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমি ভালো করে এটা লোম বেছে নিয়েছি, তোমরাও নিয়ে আসলে ভালো করে লোম বেছে নিয়ে আসবে। এরপর আমি মটন কষার জন্য আলুটা ভালো করে আগে ভেজে নেব। তো আলুটাকে আমি পিস পিস করে কেটে রেখেছি, হালকা করে তেলের ওপরে নুন আর একটু হলুদ দিয়েছি, যাতে আলুটা জল সমেত থাকলেও ছিটকে একদম যেন তেল ছিটকায়। তো আলুটা ওদিকে ততক্ষণ ভাজা হোক, আমি মাংসটা একটু ম্যারিনেট করে নিই। তো মাটনটা আমি ভালো করে ম্যারিনেট করার জন্য দুটো বড় সাইজের 2 থেকে 3টে পেঁয়াজ নিয়েছি, টমেটোও 2 থেকে 3টে বড় সাইজের নিয়েছি, নিয়ে এর ওপরে দিয়ে দিচ্ছি। এরপর আমি ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি দিতে হয় ম্যারিনেটের জন্য, তাই একটু বেশি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। ম্যারিনেটের জন্য লঙ্কা গুঁড়োটা অবশ্যই লাগবে। দিয়ে ভালো করে আমি নুন এখন দিলাম না, যেহেতু নুন দিলে না অনেকটা জল বেরোবে, সেই জন্য আমি নুন দিলাম না। দিয়ে হাত দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব, যাতে সব জায়গায় মশলাটা খুব ভালো যায়। তো আমার মাখানোটা অলরেডি হয়ে গেছে। এরপর দেখি আলুটা ভাজাটা কতটা হলো। তো আলুটাও আমার ভাজা হয়ে এসছে। এরপর আলুটা আমি তুলে নেব। তো দেখো আলুগুলো আমি তুলে নিচ্ছি। একটা করে আলুগুলো সবটা ভেজে নেব। তোমাদের মাটন কার কার খুব পছন্দ লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো তেল কড়ার মধ্যে অল্প ছিল, আমি আরেকটু বেশি দিলাম, দিয়ে আমি পুরো মাটনটাকে ম্যারিনেট করে রাখা মাটনটাকে ঢেলে দিলাম। দিয়ে এরপর ভালো করে নাড়তে থাকবো, কারণ এখান থেকে জল তো অবশ্যই বেরোবে। আমার নুন দেওয়া হয়নি, তাই একটু আমি নুনটাও দিয়ে দেব। নুনটা দিয়ে ভালো করে আমি এটাকে কষতে থাকবো। তো আগে একটু ভাজা ভাজা হালকা করে নিই, তারপরে নুন দেব, কারণ হচ্ছে নুন দিলেই অত্যাধিক পরিমাণে জল বের হয়। হালকা একটু গরম হয়ে যেতেই আমি এটা নুন দিয়েছিলাম, দিয়ে ভালো করে এটাকে আমি কষতে থাকবো যতক্ষণ না পর্যন্ত টমেটো পেঁয়াজ খুব ভালো করে একদম মিশে যায়। এরপর ভালো করে নাড়িয়ে হালকাভাবে কষা হয়ে গেলেই আমার ভেজে রাখা আলুগুলো আমি তরকারির মধ্যে দিয়ে দেব। দিয়ে মাংসের সঙ্গে আরও ভালো করে কষতে থাকবো। যত মাংসটা আলু দিয়ে ভালোভাবে কষবো, ততটা গ্রেভিটা সুন্দর তৈরি হবে, মাংসের টেস্টটা দ্বিগুণ বেরোবে। তো অনেক সবাই এতে পাতিলেবু ব্যবহার করতে পারো, টক দই ব্যবহার করতে পারো, অনেক কিছু। এরপর আরও অনেক সবাই আছে যে মাংস রান্নার আগে ফোড়ন ব্যবহার করে, গোটা গরম মশলা মানে দারচিনি এটা সেটা, কিন্তু আমাদের বাড়িতে ওটা যদি দিই গালের মধ্যে পড়লে খুব অস্বস্তি বোধ করে, তাই আমি ওটা দিলাম না। তোমরা চাইলে দিতে পারো। তো আমার খানিকটা কষা হয়ে যেতে আদা রসুন বেশ খানিকটা বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে আরও ভালো করে কষতে থাকছি। এই মাংস কষা আর ফোটানোর কাছেই অনেকটা মানে ফোটাতে হয় এই মাংসটাকে। তো খুব ভালো করে কষবে তোমরা, অনেকক্ষণ যাবৎ কষতে হয়। আমার মানে এই মাটন কষা বিরিয়ানি থেকে কষাটা ভীষণ ভালো লাগে। তোমরা কে কোনটা পছন্দ করো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো আমি কথা বলতে বলতে দিয়ে দিলাম জিরে মৌরি গোলমরিচের গুঁড়ো, দিয়ে আরও ভালো করে কষবো। এটা দিলে তরকারির ফ্লেভারটাই একটা অন্যরকম হয়ে যায়, দারুণ খেতে হয়। তো সেই জন্য দিয়ে আমি ভালো করে এটাকে আগে কষে নেব। এখনও পর্যন্ত আমার কিন্তু কষাই চলছে। এই রান্নার সময় কোনো তাড়াহুড়ো করলে চলবে না। এরপর আমি অল্প একটু আধ কাপের মতো জল দিলাম, দিয়ে আবারও ভালো করে আমি এটাকে ফুটিয়ে নেব। নিয়ে আবারও ভালো করে আমি সব মশলার সঙ্গে কষবো, কারণ মশলা যদি ধরে যায় কষতে কষতে পুড়ে গেলে তরকারিটার টেস্টটা একদমই বাজে হয়ে যাবে, তিতো হয়ে যাবে। সেই জন্য আমি হালকা একটু জল দিয়ে এটাকে আমি আরও ভালো করে কষে নেব। তো জলটা আমার শুকনো হয়ে এসছে, এরপর আরেকটু ভালো করে কষে নিচ্ছি। তো দেখো একদম জলটা শুকনো হয়ে এসছে। এরপর আমি ভালো করে এটাকে কষে নিয়ে তারপরে আমি ফাইনালি জল দেব। তো কষা আমি ভালো করে এটাকে আগে কষবো, কষে এর উপরে একটু ধনেপাতা দিয়েও কষবো, কারণ হচ্ছে যাতে কষার সময় সেন্টটা খুব সুন্দর হয়। কষাতেই খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপর আমি দিয়ে দেবো কেটে রাখা কিছুটা ধনেপাতা, দিয়ে আরও ভালো করে আমি এটাকে কষে নেব। তো ধনেপাতা ফ্লেভারে কষা হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো ফাইনালি জল দিয়ে দেবো এতে।
একদম মাখা মাখা টাইপের হয়ে গেছে গ্রেভিটা, মানে মাটনটা দেখো একদম পুরো মানে খুব সুন্দরভাবে কষা হয়েছে। এরপর আমি ফাইনালি জল দিয়ে দিচ্ছি এতে। অল্প অল্প করে বেশ খানিকটা আমি জল দেবো, কারণ মাংসটা আলুটা ভালোভাবে সেদ্ধ হতে হবে। তো দেখো আমি 5 থেকে 7 মিনিট পরে এসেছি। আমি একটু মিট মশলা আর কি, চিকেন মশলার যেটা সেই চিকেন মশলাটা আমি নিইনি, আমি এটা মাটন মশলা নিয়েছি। তোমরা চাইলে চিকেন মশলাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। মটন মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে আরেকটু ফুটিয়ে নেব, নিয়ে খানিকটা পরে নামাবো। আমার এটা ফোটাতে অন্তত 10 থেকে 15 মিনিট লেগেছে। তোমরা প্রেশারে অনেক সময় করতে পারো, কিন্তু প্রেশার কুকারে করলে তরকারি এত ভালো টেস্টও হয় না, মাংস একদম গলেও যায়, অতটা ভালো টেস্ট হয় না। প্রেশারে না করাই ভালো, কড়াই রান্না করলে বেশি হাতের থেকে টেস্ট হয়। তো ফাইনালি আমার মাটন কষা রেডি। তো কেমন লাগলো আজকের আমার মাটন কষার ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা, ভালো থাকবে।